আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ সোমবার 9 জুন দেশের উত্তরাঞ্চলে বৃদ্ধি পেল ব্যবসা গরম। এবার বঙ্গোপসাগর বুকে আবারও নতুন করে তৈরি হতে পারে নিম্নচাপ। আগামী 72 ঘন্টায় দেশের পূর্ব দিকের জেলাগুলোতে হতে পারে বিক্ষিপ্ত বজ্রসহ ঝড় বৃষ্টি, এমনটাই জানালো আবহাওয়া অধিদপ্তর। এছাড়া আগামী 10 দিনের মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ সহ কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তা জানিয়ে দেওয়া হবে আজকের আবহাওয়ার বিস্তারিত খবরে। জানতে হলে ভিডিওটি এক নজরে শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা সরাসরি চলে আসলাম আবহাওয়ার লাইভ বিস্তারিত আপডেটে। ভোর সকাল থেকে দেশের উত্তরাঞ্চল সহ দেশের মধ্য অঞ্চল, দক্ষিণাঞ্চল, পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের অধিকাংশ এলাকায় আকাশ একেবারে পরিষ্কার ছিল। তবে বাংলাদেশের উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন এলাকায় অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম রয়েছে। দুপুরে পরপর বিকেলে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে দেখা যায়, সঙ্গে দু এক এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে দেখা যায়। এছাড়া আজ রাতে চট্টগ্রাম বিভাগ সহ দেশের দক্ষিণের কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। তবে সকল জেলার উপর কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, সামান্য দু এক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সেটা দেশের মধ্য অঞ্চল সহ উত্তরাঞ্চলের আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। তো আগামীকাল বা আগামী 24 থেকে 48 ঘন্টায় কিরকম থাকতে পারে আবহাওয়া, আসুন আমরা দেখিনি। প্রথমেই দেখব দেশের দক্ষিণাঞ্চলের আবহাওয়া। বিশেষ করে মঙ্গলবার 10 জুন নাগাদ খুলনা থেকে শুরু করে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের আবহাওয়া কেমন থাকবে দেখুন আগামী 24 থেকে 48 ঘন্টায়। তো দেখুন আগামী 24 ঘন্টায় খুলনা বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। সাতক্ষীরা, এখানে শিবনগর, খুলনা, যশোর, লোহাগাড়া অঞ্চল, ফরিদপুর এবং এখানে দক্ষিণ উপকূলীয় অঞ্চল আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। বরিশাল বিভাগের কিছু কিছু অংশে কিছুটা মেঘমালা তৈরি হতে পারে এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে। আগামীকাল মঙ্গলবার এবং বুধবার কিছুটা মেঘমালা তৈরি হবে, বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এবং খাগড়াছড়ি আগামী মঙ্গলবার এবং বুধবার 2 দিনের মধ্যে খাগড়াছড়ি বা পাহাড়ি এলাকায় চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অংশে আংশিক বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আগামী 11 তারিখ নাগাদ। আগামী 10 তারিখ নাগাদ আকাশ মেঘাচ্ছন্ন হবে। বুধবার 11 তারিখ নাগাদ চট্টগ্রাম বিভাগের দক্ষিণ পূর্ব অঞ্চলে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এখানে লামা, আলীকদম, তানচি এই এলাকার দিকে এবং দেখুন তিন্দু এলাকা এবং এই যে দেখুন এই সকল এলাকার উপর প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। মায়ানমার অঞ্চলে ভারতের এখানে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। মূলত আগামী 2 দিন আগামী 10 তারিখ নাগাদ বৃষ্টির সম্ভাবনা কম খুলনা, বরিশাল বিভাগের উপর এবং দু এক এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বা আকাশ মেঘলা হতে পারে। 11 তারিখ নাগাদ বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায়, খুলনা, বরিশাল বিভাগের কিছু কিছু অঞ্চলে। এছাড়া দেশের মধ্য অঞ্চলে যেদিকে আমরা রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে ফরিদপুর বা শাইলকুপা, মেহেরপুর, পাবনা, এখানে রাজশাহী বা সিংড়া, সিরাজগঞ্জ, কাপাসিয়া 10 তারিখ নাগাদ আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। দু এক এলাকায় হালকা মেঘের আনাগোনা বা আংশিক বিক্ষিপ্ত বৃষ্টি, তবে সম্ভাবনা কিন্তু খুবই কম, তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই 10 তারিখ। এবং বুধবার 11 তারিখে আকাশ কিছুটা মেঘলা হতে পারে 12টার সময় বা এই যে দুপুরকালীন আকাশ কিছুটা মেঘলা হতে পারে বা এখানে ঢাকা, নাগারপুর, সিংড়া, সিরাজগঞ্জ সহ আশেপাশে দু এক এলাকায় বিক্ষিপ্ত কিছুটা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পরের 72 ঘন্টায় 3 দিনে ঢাকা বিভাগের আকাশ মেঘলা হতে পারে বা দু এক এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে পরবর্তী 3 দিনে খুলনা বিভাগের এদিকে যশোর, সাতক্ষীরা, শিবনগর, তারপর এখানে দেখুন শান্তিপুর সহ নাগারপুর এই এলাকার দিকে বজ্রসহ কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আর দেশের উত্তরাঞ্চলে আগামী মঙ্গলবার 10 তারিখে যদি আমরা একটু দেখি, রংপুর বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে বা রাজশাহীর দিকেও আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। এদিকে ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত কিছুটা আকাশ মেঘলা হতে পারে এবং সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় রাতের দিকে কিছুটা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং দেশের পূর্ব দিকের এখানে আংশিক বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এবং বুধবার 11 তারিখ নাগাদের যদি আমরা একটু দেখি, এখানে ময়মনসিংহ বিভাগের কিছু কিছু অঞ্চলে রংপুর বা দু এক এলাকায় আকাশ মেঘলা হতে পারে। সেটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। বৃহস্পতিবার 12 তারিখ নাগাদ একেবারে উত্তরাঞ্চলের দু এক এলাকায় আংশিক বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে 12 তারিখ রাতের দিকে সিলেট বিভাগের অনেক এলাকায় মৌলভীবাজার সহ এবং এদিকে সরকাই, জাকিগঞ্জ, বড়লেখা, সিলেট, জাইন্টিয়াপুর সহ আশেপাশের অঞ্চলগুলোর উপর বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এ হচ্ছে পরবর্তী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বা 72 ঘন্টার আবহাওয়া। আর পশ্চিমবঙ্গের দিকে যদি দেখা যায়, আগামীকাল মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গের আকাশ কেমন থাকবে দেখুন এক নজরে।
কলকাতা, খড়গপুর, জামশেদপুর, ধানবাদ, রাঞ্চি সহ দেওঘর অনেক এলাকায় দেখুন আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। বুধবার 11 তারিখ নাগাদই রাজধানী এখানে এই যে ধানবাদ থেকে শুরু করে কলকাতা বা পার্শ্ববর্তী অঞ্চল জুড়ে আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। বৃহস্পতিবার 12 তারিখ নাগাদে দক্ষিণের এখানে কিছু এলাকায় শুরু হতে পারে ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। তখন কিন্তু একেবারে এখানে হালদিয়া সহ শিবনগর, গোছাবা অঞ্চল, হালদিবাড়ি, গঙ্গাসাগর, তারপরে এখানে পান্ডুয়া, চাকদা, শান্তিপুর এবং কৃষ্ণনগর, এখানে কৃষ্ণনগর, তারপরে এদিকে দেখুন কটসাদপুর এবং দামোহদা, মেহেরপুরের এদিকেও বজ্রসহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তো দেখুন এ হচ্ছে বৃষ্টিপাতের আপডেট। আর ইতিমধ্যে দেশের বেশ কিছু এলাকায় অস্বস্তিকর ব্যবসা গরম বৃদ্ধি পেয়েছে, তার মধ্যে উত্তরাঞ্চলে গরমের মাত্রা বেশি থাকবে। রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং আগামী কয়েকদিন অব্যাহত থাকবে গোরারঘাট, রাজীবপুর এদিকে, বাগমারা, ময়মনসিংহ, এখানে সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, তারপর কাপাসিয়া, কিশোরগঞ্জ, মাদান সহ নাগারপুর এদিকে, মৌলভীবাজার, সিলেট বিভাগ সহ দেশের বেশিরভাগ এলাকায় ব্যবসা গুমট গরম কিন্তু অনেকটা বেশি থাকবে। পাশাপাশি পরবর্তী 10 দিনে কী পরিমাণ বৃষ্টিপাত হতে পারে দেখুন। পরবর্তী 10 দিনের মধ্যে বৃষ্টিপাত থাকতে পারে। পরের 5 দিনের আপডেটে তেমন ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, খুবই কম, কিছু কিছু এলাকায় হালকা। তবে 5 দিন পরে গিয়ে 10 দিনের মধ্যে চকরিয়া সহ নাইকুনচুরি, টেকনা, পুকিয়া, চেনমাটি, কক্সবাজার পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের। আর কুতুবদিয়ার এদিকে বা সাগরের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। উপকূলীয় দ্বীপ এলাকায় এই যে অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের বাকি এলাকায় বৃষ্টির মাত্রা কম থাকবে। খুলনা, বরিশাল, ঢাকা প্রায় দেখুন 70-80 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে পরের 10 দিনে। আর পরের 10 দিনে বৃষ্টিপাত বেশি সক্রিয় থাকবে সিলেট, চাতকবাজার এদিকে, তারপর জগন্নাথপুর, পেনারবাগ, বিশানবাপুর, চিরাপুঞ্জি, জৈন্তিয়াপুর সহ এই সকল জেলার উপর বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বেশি থাকবে। আর আলিপুরদুয়ার, শিলিগুড়ি সহ গোলাপাড়া, গুয়াহাটি, উত্তরবঙ্গের এই সকল জেলার উপর বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে। পাশাপাশি হালদিবাড়ি, হালদিয়া, গঙ্গাসাগর এই এলাকার দিকে বৃষ্টিপাত একটু বেশি সক্রিয় থাকতে পারে। তো যাই হোক, এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার রিপোর্ট। প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।